যদি ওর জায়গায় আপনি থাকতেন, আপনাকে যদি কেউ এমন ধাক্কা দিত, তাহলে আপনার কাছে কেমন লাগতো? আর এই যে আপনার দামি পোশাকে সামান্য একটু ময়লা লাগাতে আপনার মাইন্ডে লেগে গেছে, আর ধাক্কা দেওয়া তো বাদই দিলাম। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার মতো করে কখনো ভেবে দেখি নাই। আসলে আপনার কথা শোনার পরে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্য আমি খুবই অনুতপ্ত। আর হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমরা আসলে ধন সম্পদের মোহে পড়ে কষ্ট কাকে বলে সেটাই ভুলে গেছি। আর হ্যাঁ ভাই, সবার মন মানসিকতা যদি আপনার মতো হতো, তাহলে আর এই সমাজে ধনী গরিবের ভেদাভেদ থাকতো না, আর আমাদের সমাজটাও অনেক বদলে যেত। হ্যাঁ ভাই, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। মামনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এইখানে 2000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। এইটা দিয়ে তুমি ভালো মন্দ কিছু খেও। হ্যাঁ ভাই, থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা রাস্তায় বের হলে নিজেদেরকে শিক্ষিত ও বড়লোক দাবি করে, অথচ গরিব অসহায়দেরকে 10 টাকা দিয়ে সাহায্য করতেই তাদের গায়ে লাগে। এমন শিক্ষিত ও বড়লোক হয়ে লাভ কি হলো যদি গরিব অসহায়দেরকে 10 টাকা দিয়ে সাহায্য করতে না পারি? আর গরিব অসহায়দেরকে সাহায্য করলে সম্পদ কমে না, বরঞ্চ আরো বাড়ে, আর আল্লাহ অনেক খুশি হয়। তাই আসুন আমরা সকলেই গরিব অসহায়দেরকে 5-10 টাকা দিয়ে হলেও সাহায্য করি এবং ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।